আনিস খানের রহস্য মৃত্যুর প্রতিবাদে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছিল। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে তার দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে এবং ইতিমধ্যেই পার্ক সার্কাস 7 পয়েন্টে গোল করে পুরো পার্ক সার্কাস 7 পয়েন্ট তারা কিন্তু বলা যেতে পারে রীতিমতো বলা যেতে পারে যে এখানে একেবারে প্রতিবাদের ঝড় উঠেছে। তার কারণ গোটা রাস্তায় অচল। পার্ক সার্কাস 7 পয়েন্টের মতো জায়গা, যেখানে অত্যন্ত ব্যস্ত একটা রাস্তা, সেই রাস্তা কিন্তু সম্পূর্ণরূপে আলিয়া বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে তার মৃত্যুর বিচার চেয়ে একেবারে গোটা রাস্তা জুড়ে তারা দাঁড়িয়ে রয়েছে এবং তাদের একটাই দাবি যে আনিস খানের যারা হত্যাকারী বা আনিস খানের মৃত্যুর পিছনে যারা জড়িয়ে রয়েছে তাদের শাস্তি চাই। তা না হলে তাদের এই আন্দোলন আরও দীর্ঘ হবে, তাদের এই আন্দোলনের মাত্রা আরও বাড়বে। এই মিছিল যাওয়ার কথা ছিল মহাকারণে, কিন্তু পার্ক সার্কাস 7 পয়েন্টে ইতিমধ্যেই যে ছবি দেখা যাচ্ছে রীতিমতো একেবারে গোল করে সবাই দাঁড়িয়ে পড়েছে, গোটা রাস্তা অচল হয়ে গেছে। পুলিশ প্রশাসন সমস্তটা নজর রাখছে, কিন্তু তারপরেও যে ছবি দেখা যাচ্ছে তা কিন্তু রীতিমতো একেবারে উত্তেজনাপূর্ণ ছবি। তারা গোটা রাস্তাটাই পার্ক সার্কাস 7 পয়েন্টের সমস্তটাই কিন্তু তারা একেবারেই বলা যেতে পারে যে ঘিরে রেখেছে এবং সেখান থেকেই তারা তাদের আওয়াজ তুলছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। এবং যে ছবি দেখাবো, ক্যামেরায় স্বপন রায় রয়েছে আমার সঙ্গে, সেই ছবি দেখাচ্ছে যে প্রত্যেকেই কিন্তু হাতে হাত দিয়ে ওই 7 পয়েন্ট চত্বর একেবারেই ব্লক করে দিয়েছে এবং তারা এইভাবেই কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং তারা যে দাবি করছে যে আনিস খানের মৃত্যুর পর প্রায় 3 দিন কেটে গেছে, এখনও কেন দোষীরা অধরা, এখনও কেন কেউ শাস্তি পায়নি। প্রশাসনের থেকে তারা জবাব চাইছে। তারা চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব তারা আনিস খানের যারা আনিস খানের মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হোক, প্রশাসন তাদেরকে গ্রেফতার করুক। এবং সেই দাবিতেই শহরের রাজপথে বলা যেতে পারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিপ্লব এবং সেই প্রতিবাদে তারা একেবারে 7 পয়েন্ট গোটাটাই কিন্তু ব্লক করে রেখেছে এবং এই মিছিল যাবে এখান থেকে ডোরিনা ক্রসিং হয়ে মহাকরণে যাওয়ার কথা রয়েছে এবং তার আগেই কিন্তু পার্ক সার্কাস 7 পয়েন্টে একেবারেই বলা যেতে পারে যে গোটাটাই ঘিরে রেখেছে এবং তারা এখানে প্রতিবাদ করছে। ক্যামেরা স্বপন রায়ের সঙ্গে আব্দুল আজিজ, ট্রাইব টিভি, কলকাতা।